আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 11 অনুশীলনীর 13 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। 13 নম্বর অঙ্কে লেখা আছে, নিচে 50টি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ 1000 টাকায় দেওয়া হলো। এখন বলেছে যে 5 শ্রেণী ব্যাপ্তি ধরে গণসংখ্যা নির্ণয় করো। তাহলে গণসংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানকার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটা আমরা বের করব। তাহলে দেখো, এই সংখ্যাগুলো যদি তুমি দেখো, তাহলে এখানে সর্বোচ্চ মান আমরা পাবো 178। সর্বোচ্চ মান হচ্ছে 178, আর সর্বোচ্চ মান 78 আর সর্বনিম্ন মান হচ্ছে 130। তাহলে আমরা লিখি যে এখানে সর্বোচ্চ মান হচ্ছে সমান 178, সর্বনিম্ন মান হচ্ছে 130। এখন আমাদের পরিসর বের করতে হবে। তাহলে আমরা লিখি যে পরিসর বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করতে হবে। সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করতে হবে। সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে আমরা 1 যোগ করব। তাহলে দেখো, 178 থেকে 130 যদি আমি বিয়োগ করি, তাহলে এখানে 48 পাবো। তার সাথে 1 যোগ করে আমার এখানে হয়েছে 49। আমাদের শ্রেণী ব্যাপ্তি কত ধরতে বলেছে? শ্রেণী ব্যাপ্তি বলেছে 5 ধরে। তাহলে এখানে আমরা লিখে দিই যে শ্রেণী ব্যাপ্তি কত? শ্রেণী ব্যাপ্তি 5। শ্রেণী ব্যাপ্তি সমান, ওরা বলে দিয়েছে অঙ্কে যে 5। তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা হচ্ছে, আমরা এখানে ছক কয়টা আঁকবো সেই সংখ্যাটা। তাহলে শ্রেণী সংখ্যা, এই যে আমাদের পরিসর, এই পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করতে হবে। পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করতে হবে। এখানে পরিসরকে যদি আমি শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করি, পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে আমাদের ভাগ করতে হবে। পরিসরকে যদি শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমি পাবো 9.8। 9.8। এখন দেখো, এই যে আমাদের মানটা, এটা কখনোই দশমিকে রাখা যাবে না। এটাকে যদি দশমিক আসে, তাহলে পরের সংখ্যাটা ধরতে হবে। এখানে আসছে 9.8, 9 এর পরের সংখ্যা হচ্ছে 10। তাই এটা হচ্ছে প্রায় চিহ্ন, এটা সমান না, প্রায় চিহ্ন একটু ঢেউ খেলানোর সমান, এটার নাম হচ্ছে প্রায়। আচ্ছা, তাহলে 9 এর পরের সংখ্যা 10, এজন্য আমরা 10 লিখেছি। এবার আমরা আমাদের এই ছকের মধ্যে আসবো। প্রথমে লিখবো শ্রেণী ব্যাপ্তি, প্রথমটার নাম দিব শ্রেণী ব্যাপ্তি। দেখো, এখানে আমাদের শ্রেণী সংখ্যা 10 বেরিয়েছে, এই জন্য আমরা এখানে 10টা ঘর নিব আর একটা বেশি নিব ওপরে লিখার জন্য। এই জন্য 10টাতে অঙ্ক করতে হবে, একটাতে লিখার জন্য ওপরে। তারপরে সংখ্যা হচ্ছে ট্যালি, তারপরে আমরা ট্যালি লিখবো, আর শেষে হচ্ছে আমাদের গণসংখ্যা। তাহলে আমরা গণসংখ্যা লিখব। এবার দেখো, বলেছে যে শ্রেণী ব্যাপ্তি 5, তাহলে ব্যবধান ধরতে হবে 5 করে। তাহলে সর্বনিম্ন কত ছিল? 130। তাহলে লিখি 130। 130 থেকে 5 গুনতে হবে 130 সহ। তাহলে 130, 31, 32, 33, 34। তাহলে 134 পর্যন্ত আমরা পেয়েছি। তাহলে এখান থেকে হবে 135 থেকে 139 পর্যন্ত। আবার 140 থেকে 144 পর্যন্ত। আবার 145 থেকে 149 পর্যন্ত। আবার 150 থেকে 154 পর্যন্ত। 155 থেকে 159 পর্যন্ত। 160 থেকে 164 পর্যন্ত। তারপরে 165 থেকে 169 পর্যন্ত। তারপরে 170 থেকে 174 পর্যন্ত। তারপর 175 থেকে 179 পর্যন্ত।
এই হয়ে গেছে আমাদের 10টা ঘরের শ্রেণীব্যাপ্তি লেখা। এখন আমরা ট্যালির সংখ্যা নির্ণয় করব। তাহলে দেখো প্রথমে আমাদের কি আছে 132। 132 কোথায় হবে? এই ঘরে। প্রথমে দেখো 130 থেকে 134 এর মধ্যে 132। তারপরে আছে আমাদের 140। দেখো আমাদের তৃতীয় ঘরে 140 থেকে 144, তাহলে এটা এখানে হবে 130, এটা প্রথম ঘরে হবে। তারপরে আবার আছে 140, এই যে এটা 140 এখানে হবে। তারপরে হচ্ছে 150। 150 এর ঘর হচ্ছে আমাদের এই যে এটা 150, তাহলে এখানে একটা দাগ দিব ট্যালির জায়গায়। তারপরে 133। 133 দেখো 130 থেকে 34 এর মধ্যে 33। 149। 149 এর ঘর দেখো এই যে 145 থেকে 49 এইখানে দিব। তারপর 141। 141 এই ঘরে হবে 141। তারপর 138। 138 দেখো 135 থেকে 139 এর মধ্যে। তারপর 162। 162 দেখো যে এই ঘরে আছে 162। 158 এই যে তার উপরের ঘরে দেখো 158। তারপর আবার 162। 162 160 থেকে 164 এর মধ্যে। 140। 140 এই যে 140 এর ঘর। তারপর 150 এই যে 150 এর ঘর এখানে যাবে 144। 144 এই যে দেখো চারটা হয়ে গেছে, যখন চারটা হয়ে যাবে পঞ্চমটা দেওয়ার সময় আমরা এই যে বাঁকা করে সবগুলোর উপরে একটা দিব। আচ্ছা, এবার 136 এই যে দেখো 135 থেকে 39 এর মধ্যে 136 পাবো। 147। 147 এই যে 145 থেকে 49 এর মধ্যে 147 পাবো। 46। 46ও তাই এখানেই পাবো 150, এই যে 150 এর ঘর এটা। তারপর 143। 143 পাবো আমি এই যে 140 থেকে 44 এর মধ্যে। 148। 148 পাবো 45 থেকে 49 এর মধ্যে। তারপর 150। 150 পাবো 150 থেকে 54 এর মধ্যে। তারপর দেখো 160। 160 পাবো এই যে 160 এর ঘর আছে এই ঘরে। 140। 140 পাবো এই যে এখানে 140 দিব। তারপর হচ্ছে 146। 146 যাবে 145 থেকে 49 এর ঘরে, চারটা হয়ে গেছে, পঞ্চমটা দেওয়ার সময় এইভাবে দিব। তারপর 159। 159 যাবে এই যে এইখানে। 143। 143 হচ্ছে আমাদের এই যে 144 এর মধ্যে 143 আছে। 145। 145 এর এই ঘরে যাবে একটা। 152। 152 দেখো 150 থেকে 54 এর মধ্যে চারটা হয়ে গেছে, একটা তাই এভাবে কেটে দিব। 157। 157 হচ্ছে 155 থেকে 159 এর মধ্যে একটা হবে। 159 এটাও এই ঘরে হবে। 132 দেখো প্রথমে 132 এর ঘর, তারপর 161। 161 থেকে 160 থেকে 164 এর মধ্যে আছে 161। তারপর 148। 148 দেখো 145 থেকে 49 এর মধ্যে আছে। 146 এটাও এখানে আছে। 142 এই যে 140 থেকে 44 এর মধ্যে 42 আছে। 157। 157 দেখো এই ঘরে 155 থেকে 59 এর মধ্যে চারটা হয়েছে, তাই একটা এভাবে কেটে দিলাম। 150। 150 এর এই ঘর। 178 দেখো 178 হচ্ছে 175 থেকে 79, তাই এখানে 178 হবে। 141। 141 140 থেকে 44 এর মধ্যে চারটা হয়েছে, তাই একটা কেটে দিলাম এভাবে 5 নম্বরটা। এবার 149। 149 এর ঘর এটা। 151। 151 হচ্ছে 150 থেকে 54 এর মধ্যে হবে। 146। 146 হচ্ছে আমাদের 145 থেকে 149 এর মধ্যে, তাহলে চারটা হয়েছে, একটা কেটে দিলাম। তারপরে 147। 147 আমাদের হবে 145 থেকে 49 এর মধ্যে। 144। 144 হচ্ছে 144 যে ঘর আছে এখানে একটা 144 এর। 153। 153 হচ্ছে 150 থেকে 154 এর মধ্যে 153। 137। 137 হচ্ছে 135 থেকে 139 এর মধ্যে। 154। 154 হচ্ছে এই যে আমাদের 154 ঘর আছে একটা। 152। 152 হচ্ছে 150 থেকে 154 এর মধ্যে, এখানে চারটা হয়েছে, পঞ্চমটা কেটে দিলাম এইভাবে। 148। 148 এর জন্য 145 থেকে
149-এর মধ্যে 148 আছে। দেখো আমাদের ট্যালি বের করা শেষ, এখন আমরা গণনা করব। তাহলে এখানে দেখো কয়টা পেয়েছি, 4টা, তাই এখানে 4 লিখব। এখানে কয়টা, 3টা পেয়েছি, 3 লিখলাম। এখানে দেখো 5টা, আর 5টা 10টা, আর একটা 11টা পেয়েছি, তাহলে এখানে 11 লিখলাম। এখানে দেখো 5 আর 5-এ 10, আর এখানে 2টা, তাহলে হচ্ছে 12টা। এখানে 5 আর 5-এ 10টা, তাহলে এইখানে আমরা পেয়েছি 5টা, এইখানে পেয়েছি 4টা, এই ঘরে আর এই ঘরে দেখো পাই নাই, তাহলে এখানে 0 0, আর এই ঘরে পেয়েছি আমরা 1টা। এখন আমরা গুনি, 4 আর 3-এ 7, 7 আর 1-এ 8, 8 আর 2-এ 10, 10 5-এ 15, 15 আর 5-এ 15 আর 4-এ হচ্ছে 19, আর 1-এ 20, 20-এ 0, হাতে 2, তাহলে যে 1 আর 1 2, আর 1-এ 3, আর হাতে 2-এ হচ্ছে 5। তাহলে আমরা এখানে কত পেলাম, 50 পেলাম। দেখো আমাদেরকে বের করতে বলেছিল যে 50টি দোকানের মাসিক আয়, তাহলে সংখ্যা কত দেয়া ছিল, 50। এখানে আমরা বের করে গণসংখ্যা কত পেয়েছি, 50। তাহলে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। যদি এখানে গণসংখ্যা 50 না বেরোতো, কম বা বেশি বেরোতো, সেক্ষেত্রে আমরা বুঝতাম যে আমাদের ট্যালি করতে যে কোথাও একটা ভুল হয়েছে। সেক্ষেত্রে আবারও পুনরায় তুমি মিলিয়ে দেখবে কোথায় তোমার ভুল হয়েছে, তাহলেই তুমি তোমার ভুলটা ধরতে পারবে। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।